ক্লান্ত তুমি, তাই না? আহার জল কিছু গ্রহণ করেছো নাকি কেবল ছুটেই চলেছো? চলো সুস্থির হয়ে প্রথমে জল গ্রহণ করো। অনেক জল এনেছি তোমার জন্য। আর এই হলো মিথিলার জল, অত্যন্ত মিষ্ট আর স্বাস্থ্যের জন্য লাভদায়ক খনিজ পদার্থে পরিপূর্ণ। এ কি করলে তুমি? অশ্বমেধের অশ্বের পথ অবরোধ করলে? তোমার এমন দুঃসাহস! এই অশ্বের পথ রোধ করার পরিণাম কি হতে পারে জানো তুমি? তুমি কি এই অশ্বের ওপর রঘুকুলের প্রতীক চিহ্ন দেখনি? আপনি প্রতীক চিহ্ন দেখাচ্ছেন? আমি তো কেবল এই অশ্বটিকে দেখতে পাচ্ছি, যে এই প্রতীক চিহ্নের আর প্রতিষ্ঠার বোঝা বহন করতে করতে ক্লান্ত, বিশ্রাম চাইছে। চলুন আমার সঙ্গে। কোথায়? পিতাশ্রী আপনাদের আপ্যায়নের জন্য এক ভোজের আয়োজন করেছেন। পিতাশ্রী? কে তোমার পিতাশ্রী? মিথিলা নরেশ শিরোধ্বজ জনক। আপনি রাজা জনকের কন্যা? সীতা, মহারাজ শিরোধ্বজ জনকের জ্যেষ্ঠ কন্যা। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। মিথিলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নিঃসন্দেহে অশ্বের পথ যিনি রোধ করেন, যিনি প্রকৃতির সঙ্গে বাক্যালাপ করেন, তিনি বৈদেহী নরেশের কন্যাই হতে পারেন। মহারাজ জনকের নিমন্ত্রণ অস্বীকার করা সম্ভবই নয়, বরং এ তো আমাদের সৌভাগ্য।